হরে কৃষ্ণ। সবাইকে প্রণিপাত। আজকে আমরা একজন পবিত্র কৃষ্ণ ভক্ত মীরাবাইয়ের জীবন কাহিনী নিয়ে আলোচনা করতে চলেছি। মীরাবাই আগের জন্মে কে ছিলেন? কেনই বা তাকে মীরা হয়ে জন্ম নিতে হয়েছিল? শেষ বয়সে মীরার কি পরিণতি হয়েছিল? আর এত শুদ্ধ এবং পবিত্র কৃষ্ণ ভক্ত হওয়া সত্ত্বেও তিনি শেষ পর্যন্ত কেন শ্রীকৃষ্ণের দেখা পাননি? এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও। প্রথমেই আমরা জানব মীরাবাই সম্পর্কে। ভারতবর্ষের ইতিহাসে মহাসাধিকা মীরাবাইয়ের জীবন ঈশ্বরের প্রতি প্রেমের এক অত্যুজ্জ্বল দৃষ্টান্ত। মীরাবাইয়ের নাম স্মরণ মাত্র ভক্তদের হৃদয়ে ভক্তির প্রেরণা জাগায়। 1498 খ্রিস্টাব্দে রাজস্থানের অন্তর্গত কুর্কি গ্রামে ক্ষত্রিয় বংশে রতন সিংয়ের কন্যারূপে মীরার জন্ম। রাজস্থানের অবস্থান ভারতবর্ষের মধ্য পশ্চিম অঞ্চলে। মাত্র 3 বছর বয়সে মীরা অধিকার করেছিল তার জীবনের প্রতিমাটিকে, যাকে জগতের কোনো শক্তি তার নিকট হতে বিচ্ছিন্ন করতে সমর্থ হয়নি। একদিন এক সাধু ভক্ত তার পিত্রালয়ে রাতের অতিথি রূপে আশ্রয় নিয়েছিলেন। তার সঙ্গে ছিল এক শ্রীকৃষ্ণ মূর্তি, গিরিধর গোপাল, যাকে তিনি নিত্য পূজা করতেন। রতন সিংয়ের গৃহে থাকাকালে যখন একদিন সাধুটি তার ইষ্ট দেবতা গিরিধারীর পূজা করছেন, ছোট্ট মীরা উক্ত মূর্তিটির প্রতি এক অপ্রতিরোধ্য আকর্ষণ অনুভব করল এবং তাকে একান্ত নিজের করে পেতে চাইল। কিন্তু সাধুজি তার উপাস্য দেবতা, যাকে দীর্ঘকাল যাবৎ পূজা করে আসছেন, হাতছাড়া করতে রাজি নন। মীরা অনশন করার উপক্রম করল। ছোট শিশুর ভালোবাসার প্রচণ্ড দাবি হৃদয় স্পর্শ না করে পারে না, কিন্তু বাবাজিও তার প্রাণের দেবতা গিরিধারী লাল ছাড়া অপর সব কিছুই দিতে প্রস্তুত। প্রেমের এই দ্বন্দ্বে অবশেষে মীরারই জয় হল। স্বয়ং গিরিধারী লাল সাধুজিকে স্বপ্নের মাধ্যমে মীরার কাছে থাকার ইচ্ছা প্রকাশ করলেন। সুতরাং অবশেষে ব্যথিত হৃদয়ে তার দেবতাকে শেষবারের মতো নিমেষভাবে দর্শন করে সাধুজি কম্পিত হস্তে গিরিধারী লালকে মীরার হাতে তুলে দিলেন। প্রেমের সেই দ্বন্দ্বযুদ্ধে জয়ী হয়ে মীরা যে কত আনন্দিত হয়েছিল তা সহজেই অনুমেয়। কিন্তু সেই গিরিধারীর মূর্তি মীরার বিরহ ও আনন্দের কেন্দ্র হয়ে ওঠার ব্যাপারটি কল্পনা করা আমাদের দুঃসাধ্য। এই ঘটনার পর একদিন বাড়ির সামনে দিয়ে যখন এক বিবাহ মিছিল যাচ্ছে, মীরা তার মাকে জিজ্ঞাসা করল, মা, আমার দুলহা কোথায়? দুলহা অর্থ বর বা প্রেমাস্পদ। শিশুর সরল ছেলে মানুষই দেখে মা হেসে গিরিধারীর মূর্তির প্রতি অঙ্গুলি নির্দেশ করে মীরাকে বলেছিলেন, গিরিধারীলাল গোপালই তোমার দুলহা। তিনি যখন কথা বলেছিলেন, তার নিশ্চয়ই মীরার দেখা সেই স্বপ্ন দৃশ্যের কথা মনে পড়েছিল, যা মীরা তাকে একদিন বলেছিল। যাই হোক, মায়ের সেই কথা মীরা যে কত সত্য বলে গ্রহণ করেছিল তা অন্তরের ভাষা মীরা তার রচিত ভজনে চিরায়িত করে রেখেছেন। মেরে তো গিরিধারী গোপাল দুসরা না কই, যাকে শির মোর মুকুট মেরে অতিশই। অর্থাৎ আমার প্রভু গিরিধারী গোপাল ছাড়া আর তো কেউ নয়। যার শিরে ময়ূর মুকুট, তিনি যে আমার পতি। 8 বছর বয়সে মীরা মাকে হারিয়ে তার ঠাকুরদার কাছে চলে এলো। তিনি ছিলেন পরম বৈষ্ণব ভক্ত। ঠাকুরদার কোলে বসে মীরা তন্ময় হয়ে শুনত মহাভারত
প্রভৃতি পৌরাণিক কাহিনী। 1516 খ্রিস্টাব্দে যখন মীরা 13 বছরে পা দিল, তার বাবা মেওয়ারের মহারানা সংগ্রাম সিংয়ের পুত্র যুবরাজ ভোজরাজের সঙ্গে মীরার বিবাহ দিলেন। শ্বশুরালয়ে এসে মীরা নিত্যই তার নতুন আত্মীয় পরিজনদের হতাশ করতে লাগলেন। কুলপ্রথা হিসেবে নববধূকে যখন রাজ পরিবারের দেবী মন্দিরে নিয়ে যাওয়া হলো, মীরা জানালেন তিনি গিরিধারী কৃষ্ণ ছাড়া অপর কাউকে প্রণাম নিবেদন করবেন না। সদ্য নতুন আত্মীয়দের নিকট মীরার এই অবাধ্যতার অর্থ বোধগম্য হল না। পরিবারের চাপে মীরা বাধ্য হয়েছে মেয়ারের ভোজরাজাকে বিয়ে করতে। পতিগৃহে পৌঁছে আপ্রাণ চেষ্টা করেছে মানিয়ে নেওয়ার। তথাকথিত নারীসুলভ সাংসারিক কাজে তার মন নেই, থাকবেই বা কি করে? মন যে পড়ে আছে তার প্রেমিক কৃষ্ণের কাছে। সে সমস্ত দিন তার প্রিয় পুরুষের পায়ের সামনে বসে থাকে, মুখে মুখে প্রেমের কবিতা তৈরি করে। একতারা হাতি নিয়ে সে সবই সুর দেয়, গান গায়। বিবাহিত সঙ্গীর প্রতি যথেষ্ট অনুরাগ সে বোধ করে না। রাত বিরেতে বেরিয়ে পড়ে ধারে কাছের মন্দিরে। প্রেমিকের সঙ্গে এই তার অভিসার বেলা। প্রতিবেশী থেকে পরিজন সকলেই কানাঘুষো করতে থাকে। ভোজরাজা নিজের কুলমর্যাদা রক্ষা করতে স্ত্রীর জন্য ঘরেই একটি মন্দির তৈরি করে দেয়। বলে, তোমার যা কাব্য ও সঙ্গীত চর্চা সব তুমি এখানেই করো। মীরা এই সিদ্ধান্তে খুশি হয়। এরপর দিবারাত্র সে রাজবাড়ির অন্দরমহলের মন্দিরে পড়ে থাকে। সেখানেই তার প্রেম, পূজা, আত্মনিবেদন। এ দৃশ্য দেখে ভোজরাজ ক্রমশ অসূয়াপ্রবণ হয়ে পড়ে। উপরন্তু যে রাজ পরিবারের গৃহদেবী কালী সেই পরিবারের কুলবধূ হয়ে শক্তির পরিবর্তে ভোজরাজ ঘরণী বেছে নিচ্ছেন কৃষ্ণকে। একদিন যুদ্ধে ভোজরাজার মৃত্যু হয়। এমন তো নয় যে ভোজরাজকে মেয়েটি শ্রদ্ধা করত না। ফলে আকস্মিক বৈধব্য তাকে আরো বেশি উদাসীন করে তোলে জাগতিক প্রত্যাশার প্রতি। শুভ্রবসনা মেয়ে একদিন গৃহত্যাগী হয়। সাধুসঙ্গ করতে করতে গান বেঁধে চলে। পথে পথে ঘুরতে ঘুরতে সর্বত্র ভক্তিপ্রেমের মহাপ্লাবন সৃষ্টি করে মীরা অবশেষে এসে পৌঁছালেন বৈষ্ণবদের মহাতীর্থ বৃন্দাবনে। এই বৃন্দাবনের কুঞ্জে কুঞ্জে চিন্ময় দেহে কৃষ্ণ কত লীলা করেছেন গোপীদের সাথে। গোপীরা ছিলেন কৃষ্ণের একনিষ্ঠ ভক্ত। কৃষ্ণকে তারা মধুরভাবে উপাসনা করেছিলেন। মীরার ভাবও সেই তেমনটি। কিন্তু এতৎসত্ত্বেও মীরা কখনো সাধুসঙ্গের সুযোগ কিঞ্চিত মাত্র হারাননি। বৃন্দাবনে সেই সময়ে চৈতন্য মহাপ্রভুর মহাভক্ত শ্রী রূপ গোস্বামী সাধন ভজন করছিলেন। মীরা তার দর্শন অভিলাষী হলেন। কিন্তু সেই অতি আচারী পরম বৈষ্ণব তার সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃত হলেন, যেহেতু সাক্ষাৎ প্রার্থী একজন নারী। প্রত্যাখ্যাত হয়ে মীরা রূপ গোস্বামীকে একটি চিঠি পাঠালেন, যা পড়ে তার চৈতন্য উদয় ঘটেছিল। মীরা লিখেছিলেন, অতি আশ্চর্য, মহাত্মাজি এখনো লিঙ্গভেদ ত্যাগ করতে পারেননি। অধিকন্তু পবিত্র বৃন্দাবনে আমার ধারণা কৃষ্ণই একমাত্র পুরুষ, বাকি সবাই প্রকৃতি। গোস্বামীজি নিজেকে যদি গোপী জ্ঞান না করে কৃষ্ণই ভেবে থাকেন, তবে তার এ ব্রজভূমি যেখানে কৃষ্ণলীলা করেছিলেন তা ত্যাগ করাই বাঞ্ছনীয়। গোস্বামীজি তৎক্ষণাৎ উপলব্ধি করেছিলেন তিনি উন্নততর ও গভীরতর আধ্যাত্মিক অনুভূতি সম্পন্ন এক ব্যক্তিত্বের সম্মুখীন হতে যাচ্ছেন। অনতিবিলম্বেই তিনি মীরার সাথে সাক্ষাৎ করে তার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করলেন এবং মীরা ও সাধুর প্রতি যথোচিত সম্মান প্রদর্শন করেছিলেন।
এখানে কিছু ব্যাখ্যার প্রয়োজন। মীরা কি অর্থে বলেছিলেন কৃষ্ণই একমাত্র পুরুষ, অপর সকলেই প্রকৃতি? সংক্ষেপে তার অর্থ, সৃষ্টিকর্তা ঈশ্বরই হলেন একমাত্র কর্তা, কর্ম ও কারণ, এবং তার সৃষ্ট জীব অর্থাৎ দেহধারী আত্মা হল ভাবগ্রাহী, প্রতিবেদনশীল এক সত্তা মাত্র। সকল শক্তির উৎস হলেন ঈশ্বর এবং জীব সেই শক্তির ধারক ও প্রকাশক। এই অর্থে সাধক ঈশ্বরকে দেখেন একমাত্র পুরুষতত্ত্বরূপে এবং অপর সকল জীবকে নারী পুরুষ নির্বিশেষে প্রকৃতিরূপে। বৃন্দাবনের কুঞ্জে শ্রীকৃষ্ণের লীলাভূমিতে পরিক্রমাকালে মীরা রচনা করেছিলেন তার সেই অপূর্ব হৃদয়স্পর্শী গানটি, তোমার ফুল বাগানের চাকর রাখো ওগো গিরিধারী লাল, মালিনী সেজে করব সেবা নিত্য দিবস কাল, সেবার বেতন তব দর্শন আর কিছু না চাব, কুঞ্জ বনে তোমার লীলা সেই গুণগান গাব। বন্ধুরা, এখন আমরা জানব মীরাবাই পূর্বজন্মে কে ছিলেন। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের একজন সখা ছিল, যার নাম ছিল সুবল, আর সুবলের স্ত্রী ছিলেন মাধবী। এই মাধবী কলিযুগে মীরাবাই হয়ে জন্ম নিয়েছিলেন। কিন্তু তাকে কেন মীরাবাই হয়ে জন্ম নিতে হয়েছিল? শ্রীকৃষ্ণের সখা সুবলের সঙ্গে যখন মাধবীর বিয়ে হয়, তখন শ্রীকৃষ্ণ তার সখা সুবলকে বলেছিল, তোমার স্ত্রীর মুখটা সবার আগে আমাকে দেখাবে। সুবল তাতে রাজি হলো। অপরদিকে মাধবীর মাতা মাধবীর কাছ থেকে একটি প্রতিজ্ঞা নিয়েছিল। মাধবীর মাতা বলেছিলেন যে এই গ্রামে একজন শিশু রয়েছে, সে খুবই দুষ্ট, তার নাম কৃষ্ণ। তুমি কিন্তু ভুলেও কৃষ্ণকে তোমার মুখ দেখাবে না। আর মাধবী তো কৃষ্ণের ব্যাপারে কিছুই জানেন না। তিনি তার মাতাকে কথা দিয়ে ফেলেন যে কোনোদিনই তিনি কৃষ্ণকে মুখ দেখাবে না। এবার যখন সুবল এবং মাধবী বিবাহ করে আসছিল, তখন শ্রীকৃষ্ণ সেখানেই ছিল। সুবল যখন মাধবীকে বলে, ইনি আমার সখা কৃষ্ণ, তখন মাধবী ঘোমটা দিয়ে মুখ ঢেকে ফেলে। তিনি কিছুতেই তার মুখ শ্রীকৃষ্ণকে দেখায়নি। মাধবীর মুখ দেখতে না পেয়ে শ্রীকৃষ্ণ তাকে বলে, তোমার এত অহংকার, আমিও তোমাকে বলছি, একদিন এমন আসবে যে তুমি আমার মুখ দেখার জন্য পাগল হয়ে যাবে, কিন্তু দেখতে পারবে না। এই কারণে তিনি পরের জন্মে মীরাবাই হয়ে জন্ম নিয়েছিলেন, যিনি ছিলেন একজন শুদ্ধ এবং পবিত্র কৃষ্ণ ভক্ত। শেষ বয়সে মীরাবাইয়ের জীবন খুবই দুঃখে এবং কষ্টে কেটেছিল। শ্রীকৃষ্ণকে এতটা ভালোবাসা সত্ত্বেও তিনি শ্রীকৃষ্ণের দেখা পাননি। একবার মীরাবাইয়ের শ্বশুরবাড়ির লোক তাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার কোনো ক্ষতি হয়নি। তারপর মীরাবাইকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল, কিন্তু সেই শিকল ফুলের হারে পরিণত হয়েছিল। এরপর মীরাবাই পথ চলতে চলতে দ্বারকায় এসে পৌঁছেছিলেন। তিনি ভেবেছিলেন এখানে শ্রীকৃষ্ণের দেখা অবশ্যই পাওয়া যাবে, কিন্তু না, শ্রীকৃষ্ণ মীরাবাইকে কৃপা করে থাকলেও তাকে দর্শন দেননি। 1547-এ দ্বারকাতেই মীরাবাইয়ের মৃত্যু হয়।